একাদশী ব্রত হল এক ধরনের পবিত্র উপবাস বা উপবাসের দিন। এটি প্রতি চন্দ্র মাসের একাদশী তিথিতে পালন করা হয়, অর্থাৎ অমাবস্যা ও পূর্ণিমার পরের একাদশ দিনে। একাদশী ব্রত সাধারণত ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি ও পূজা সমর্পণ করার উদ্দেশ্যে পালিত হয়। হিন্দু ধর্মে একাদশীর গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে বহু কাহিনী ও পুরাণে উল্লেখ রয়েছে। একাদশী ব্রতের ইতিহাস বহু প্রাচীন। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে একাদশী ব্রতের মহত্ব বর্ণিত হয়েছে। প্রাচীনকালে রাজা মহারাজারা, ঋষিমুনিগণ এই ব্রত পালন করতেন। একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হল আত্মার পরিশুদ্ধি ও ঈশ্বরের নিকটতর হওয়া। একাদশী ব্রতের অনেক উপকারিতা রয়েছে, যেমন আধ্যাত্মিক উন্নতি। একাদশী ব্রত পালন করলে আত্মার পবিত্রতা বৃদ্ধি পায় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। স্বাস্থ্যকর। উপবাসের মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থ দূর হয় এবং হজমশক্তি বৃদ্ধি পায়। মনসংযম। উপবাস ও প্রার্থনার মাধ্যমে মন শান্ত ও সংযমী হয়। কর্মফল। একাদশী ব্রত পালন করলে পাপমুক্তি ও সুকর্মের ফল লাভ করা যায়। একাদশী ব্রতের কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে যা পালন করা উচিত। উপবাস। একাদশীর দিন উপবাস করা হয়। কেউ কেউ জল ও ফলাহার গ্রহণ করে, আবার কেউ সম্পূর্ণ উপবাস পালন করে। প্রার্থনা ও পূজা। ভগবান বিষ্ণুর পূজা ও প্রার্থনা করা হয়। জাগরণ। একাদশীর রাত্রিতে জাগরণ করে ভগবান বিষ্ণুর নাম জপ ও কীর্তন করা হয়। ব্রাহ্মণ সেবা। ব্রাহ্মণদের সেবা ও দান করা হয়। একাদশী বিভিন্ন প্রকারের হয়, যেমন বৈকুণ্ঠ একাদশী। বৈকুণ্ঠ একাদশী হল এক বিশেষ ও পবিত্র একাদশী তিথি, যা সাধারণত মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। এই একাদশীকে ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি ও পূজা নিবেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বৈকুণ্ঠ একাদশীকে মোক্ষদা একাদশী নামেও ডাকা হয়, যা মুক্তি বা মোক্ষ লাভের প্রতীক। বৈকুণ্ঠ একাদশীর পেছনে বিভিন্ন পুরাণ ও ধর্মগ্রন্থে বিভিন্ন কাহিনী রয়েছে। একটি বিখ্যাত কাহিনী অনুসারে একসময়ে এক দুষ্ট দৈত্য তার অত্যাচার দিয়ে দেবতাদের কষ্ট দিচ্ছিল। তখন ভগবান বিষ্ণু তাকে ধ্বংস করার জন্য বৈকুণ্ঠ একাদশীর দিনে অবতীর্ণ হন এবং তাকে পরাজিত করেন। এই কারণে বৈকুণ্ঠ একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র ও বিশেষ দিন হিসেবে বিবেচনা করা হয়। বৈকুণ্ঠ একাদশীর গুরুত্ব। মুক্তির পথ। বৈকুণ্ঠ একাদশী পালন করলে ভগবান বিষ্ণুর কৃপায় মোক্ষ লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। পাপমুক্তি। এই একাদশী তিথিতে উপবাস ও পূজা পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বৈকুণ্ঠ দর্শন। এই দিনটি বৈকুণ্ঠের দরজা খোলার দিন হিসেবে ধরা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে এই দিন উপবাস ও পূজা করলে তারা বৈকুণ্ঠে প্রবেশের সুযোগ পাবেন। নির্জলা একাদশী। নির্জলা একাদশী এক বিশেষ ও কঠোর একাদশী ব্রত। এই একাদশী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। নির্জলা শব্দটি জল ছাড়া অর্থে ব্যবহৃত হয়, যার মানে এই ব্রত পালনের সময় ভক্তরা কোনো জল বা খাবার গ্রহণ করেন না। এটি অন্যান্য একাদশী ব্রতের তুলনায় কঠোরতম হিসেবে বিবেচিত হয়। নির্জলা একাদশীর পেছনে বেশ কয়েকটি পুরাণ ও কাহিনী রয়েছে। একটি জনপ্রিয় কাহিনী অনুসারে পাণ্ডবদের অন্যতম ভীম অন্য একাদশী ব্রত পালন করতে পারছিলেন না। তার জন্য নির্জলা একাদশী ব্রত প্রবর্তিত হয়। মহর্ষি ব্যাসদেবের পরামর্শে ভীম এই কঠোর ব্রত পালন করেন এবং তিনি সমস্ত একাদশী ব্রতের ফল লাভ করেন। নির্জলা একাদশীর গুরুত্ব। সর্বশ্রেষ্ঠ একাদশী। নির্জলা একাদশীকে একাদশীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়, কারণ এটি পালন করলে অন্যান্য একাদশী ব্রতের সমস্ত ফল পাওয়া যায়। পাপমুক্তি। নির্জলা একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়। আধ্যাত্মিক উন্নতি।
এই কঠোর ব্রত পালন করলে আত্মার পরিশুদ্ধি হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। পাপমোচিনী একাদশী। পাপমোচিনী একাদশী হল এক গুরুত্বপূর্ণ ও পবিত্র একাদশী তিথি, যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। পাপমোচিনী একাদশীর মূল উদ্দেশ্য হল পাপমুক্তি ও আত্মার পরিশুদ্ধি। এই একাদশী ব্রত পালনের মাধ্যমে ভক্তরা ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেন এবং পাপ থেকে মুক্তি পান। পাপমোচিনী একাদশীর পেছনে একটি বিখ্যাত পুরাণ কাহিনী রয়েছে। পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে যে চ্যবন ঋষির পুত্র লোমশ ঋষি মধুবনে তপস্যা করছিলেন। একদিন মনের দুর্বলতার কারণে তিনি মঞ্জু ঘোষা নামে এক অপ্সরার প্রতি আকৃষ্ট হন এবং তার সাথে অনেক বছর কাটান। পরে তিনি তার ভুল বুঝতে পারেন এবং পাপমোচনের জন্য বিষ্ণুর উপাসনা শুরু করেন। ভগবান বিষ্ণুর কৃপায় তিনি পাপমোচিনী একাদশীর ব্রত পালন করেন এবং তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন। পাপমোচিনী একাদশীর গুরুত্ব। পাপমুক্তি। পাপমোচিনী একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আত্মার পরিশুদ্ধি। এই ব্রত পালনের মাধ্যমে আত্মা শুদ্ধ হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। বৈকুণ্ঠ লাভ। পাপমোচিনী একাদশী ব্রত পালন করলে বৈকুণ্ঠে প্রবেশের সুযোগ পাওয়া যায়। মুকুটি একাদশী। মুকুটি একাদশী, যাকে পরা একাদশী নামেও ডাকা হয়, এটি এক বিশেষ একাদশী ব্রত যা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। মুকুটি একাদশী ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি ও পূজা নিবেদনের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এবং এই ব্রত পালন করলে পাপমুক্তি ও মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। মুকুটি একাদশীর পেছনে অনেক পুরাণ ও ধর্মগ্রন্থে উল্লেখিত কাহিনী রয়েছে। একটি বিখ্যাত কাহিনী অনুসারে মহাভারতে উল্লেখ রয়েছে যে পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির এই ব্রত সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছ থেকে জানতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাকে বলেন যে মুকুটি একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়। মুকুটি একাদশীর গুরুত্ব। মুক্তি লাভ। মুকুটি একাদশী পালন করলে মুক্তি বা মোক্ষ লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। পাপ মুক্তি। এই একাদশী ব্রত পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আধ্যাত্মিক উন্নতি। মুকুটি একাদশী পালন করলে আত্মার পরিশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি ঘটে। পরিবর্তিনী একাদশী। পরিবর্তিনী একাদশী, যা পার্শ্ব একাদশী বা জৈনন্দিনী একাদশী নামেও পরিচিত, এটি একটি পবিত্র একাদশী ব্রত। এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। পরিবর্তিনী একাদশী ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি ও পূজা নিবেদনের জন্য গুরুত্বপূর্ণ এবং এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা পাপমুক্তি ও মোক্ষ লাভ করেন বলে বিশ্বাস করা হয়। পুরাণ অনুযায়ী পরিবর্তিনী একাদশীর সময় ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রায় থাকাকালীন পাশ ফিরে শয়ন করেন। এই দিনটিতে ভগবান বিষ্ণুর বিগ্রহ পরিবর্তন হয় বলে এটি পরিবর্তিনী একাদশী নামে পরিচিত। পরিবর্তিনী একাদশীর গুরুত্ব। পাপমুক্তি। পরিবর্তিনী একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মুক্তি লাভ। এই একাদশী ব্রত পালন করলে মোক্ষ লাভ করা যায়। আধ্যাত্মিক উন্নতি। পরিবর্তিনী একাদশী পালন করলে আত্মার পরিশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি ঘটে। একাদশী ব্রত আমাদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপবাস ও পূজা পদ্ধতি। এটি আধ্যাত্মিক ও শারীরিক উন্নতির জন্য খুবই কার্যকর। একাদশী ব্রত পালন করলে আত্মার পবিত্রতা বৃদ্ধি পায় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়।